আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন কত চাপ, অস্থিরতা বা বিরক্তির মুখোমুখি হই। মুখে তখন হাসি থাকে না, থাকে শুধু বিরক্তির ছাপ। জীবন যেন এক বিষাদময় হয়ে ওঠে। কিন্তু ইসলামের সৌন্দর্য দেখুন কত সুন্দর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তায় অবস্থায়ও তিনি মুচকি হাসতেন এবং আমাদেরকে শিখাইছেন, যখন আমরা চিন্তাগ্রস্ত থাকব তখনও যদি মানুষের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলি, তাহলে আমাদেরকে সাদকা হিসেবে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। আর এতে লাভ হলো আপনার শরীরের মধ্যে আল্লাহ তাআলা এক প্রকার হরমোন সৃষ্টি করে দিবে, যাতে করে আপনার শরীরে শান্তি বিরাজমান হবে। প্রিয় ভাইরা, যদিও এটা কঠিন, কিন্তু দেখবেন আপনি যদি মানুষের সাথে মুচকি হাসেন, তাহলে দেখবেন যে মানুষজনও আপনাকে পছন্দ করছে। হাসি তিন প্রকার। এক নম্বর হচ্ছে দেহেক, সাধারণ হাসি। কোনো সময় হালকা আওয়াজ হতে পারে, কিন্তু সীমা অতিক্রম করলে তাহলে ক্ষতি হবে। দুই নাম্বার হচ্ছে কহকাহাতুন, অট্ট হাসি। এই হাসি সম্পূর্ণ হারাম। এই হাসি হাসতে গিয়ে দেখা যায় চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এটা সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। অল্প অল্প যেন হাসে আর বেশি বেশি কাঁদে। যদিও মুনাফিকদের সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছিল, কারণ মুনাফিকরা যা হাসার দুনিয়ায় হাসবে, ওরা তো অতিরিক্ত খেল তামাশা করে, পরকালে ওদের কোনো হাসি নাই। প্রিয় ভাইরা, সুতরাং আমরা অট্ট হাসি দেব না। তিন নাম্বার হচ্ছে তাবাসসুম, মুচকি হাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা মুচকি হাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়েছেন, অথচ আমি তার দাঁত কোনোদিন দেখি নাই। জাবির ইবনুল সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবারা হাসতেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা মুচকি হাসতেন। প্রিয় ভাইরা, যদি আপনারা মুচকি হাসতে পারেন, তাহলে আল্লাহ তাআলা সাদকা হিসেবে আমাদেরকে সওয়াব দান করবেন। এমনকি আমাদের জীবনে ভারসাম্য সৃষ্টি হবে, শান্তি বিরাজ করবে। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।